আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সোনামণিদের জন্য নিয়ে এসেছি খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও দারুণ মজার একটি লাড্ডুর রেসিপি। খাবারটি খুবই সিম্পল একটি খাবার, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, আবার খেতেও অসম্ভব মজার। আর এই লাড্ডুটা তৈরি হয়েছে ওটস দিয়ে। ওটস কিন্তু খুবই উপকারী একটি খাবার। ওটসের পাশাপাশি আমরা এই খাবারের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করবে। বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখবে, সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করবে, পাশাপাশি বাচ্চারা অল্প খেলেও অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। ওটসের এই লাড্ডুগুলো আপনারা তৈরি করে বাচ্চাদেরকে বিকালে অথবা সকালের হালকা নাস্তা দিতে পারেন। চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। পরিমাণে একটু বেশি তৈরি করে বক্সের মধ্যে সংরক্ষণ করে বাচ্চাকে 3 থেকে 4 দিন খাওয়াতে পারবেন। আর এটা অনেক সফট এবং নরম হওয়ার কারণে 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চারাই খেতে পারবে। প্রথমেই চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ওটস। আমি এখানে কুইকারের ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নিতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে বেশ কিছুক্ষণ ভেজে ওটসগুলোকে মুচমুচে করে নিচ্ছি। যখন ওটস একদম ঝরঝরা হয়ে যাবে এবং মুচমুচে হয়ে যাবে, দেখবেন হাত দিয়ে এরকম চাপ দিলে ওটসগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা ওটসগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেন একই প্যানে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টির মতন কাঠবাদাম আর কাজু বাদাম। আবারও সেম চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে বাদামগুলোকে ভালো করে টেলে নিব। যখন বাদামের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে, তখন এগুলোকেও আমরা তুলে নিব। তারপরে ভেজে নিব তিল। আমি এখানে খোসা ছাড়া যে তিলটা রয়েছে সেটা নিয়েছি। চুলাটা অফ করে দিয়ে তিলগুলোকে ভালো করে ভেজে নিব। চুলায় যে গরম রয়েছে বা প্যানের মধ্যে যে গরমটা রয়েছে তাতেই কিন্তু তিলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। লক্ষ্য রাখবেন এখানের একটা উপকরণও যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই লাড্ডুটা খেতে মজা লাগবে না। কিছুটা পরিমাণে তিল আমি তুলে নিলাম, এটা আমি পরিবেশনের সময় ব্যবহার করব। বাকিটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপরে সব কিছু ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে আমরা এগুলোকে গুঁড়ো করে এরকমের পাউডার তৈরি করে নেব। এই যে দেখুন, একদম মিহি গুঁড়া করে নিয়েছি। আর হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটেও এগুলোকে গুঁড়া করে নিতে পারেন। চলে আসলাম আবারও চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। ঘিটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি ঘিয়ের কাজ তেল দিয়ে করছি। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি বা বাটার থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করবেন। এতে করে খাবারের মধ্যে যেমন গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে, তেমনি খাবারটি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি এগুলোকে তেলের সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে বিচি ফেলে দেওয়া প্রায় 5 থেকে 6টির মতন খেজুর। এবার খেজুরটা গলে নরম হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দর্শক, একটি শিশু যে খাবারই খাক না কেন তা বড় হওয়ার সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে বিশাল প্রভাব ফেলে। বাচ্চারা তাদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় সঠিক পুষ্টি পাচ্ছে কিনা তা নিশ্চিত করা কিন্তু আমাদের বাবা মায়ের দায়িত্ব। তাই তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং খাবারটি মজা করে খায়। যেমন এই খাবারটি আপনারা বুঝতেই পারছেন যে এই খাবারটি কতটা পুষ্টিসম্পন্ন হতে চলেছে, কারণ এই একটি খাবার কতগুলা খাবারের সংমিশ্রণে তৈরি হচ্ছে, আবার লো আঁচে তৈরি করা হচ্ছে, যার ফলে খাবারের গুণাগুণও অক্ষত থাকছে। তো দর্শক দেখুন, খেজুরটা যখন গলে একটু আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতন খেজুরের গুড়। এতে করে মিশ্রণটি আঠালো হয়ে যাবে আর লাড্ডুর শেপ দিতে সহজ হবে। তবে আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এরকমের একটা মিশ্রণ হয়ে গেছে, এবং এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে দেখবেন যে মিশ্রণটি এরকমের গোল শেপ দেওয়া যায় কিনা। যদি যায় তাহলে চুলা থেকে নামিয়ে নেবেন, আর যদি প্রয়োজন অনুযায়ী গুড় বা চিনি লাগে তাহলে এখানে ব্যবহার করে নেবেন।
তারপরে হালকা কুসুম গরম অবস্থায় আমরা এগুলোকে পরিমাণ অনুযায়ী নিয়ে এরকমের গোল শেপ করে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিব। সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়ার পরে আমরা যে ভেজে রাখা কিছুটা পরিমাণে তিল রেখেছিলাম সেটার মধ্যে লাড্ডুগুলোকে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর গায়ে মাখিয়ে নিব। এটা একেবারেই অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে ভরপুর এবং দারুণ মজার একটি লাড্ডুর রেসিপি। দর্শক, আপনারা চাইলে কিন্তু লাড্ডুগুলো পরিমাণ একটু বেশি বানিয়ে বক্সের মধ্যে 4 থেকে 5 দিন সংরক্ষণ করে বাচ্চাদেরকে হালকা নাস্তায় দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।